চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। তবে জেনে রাখো, এই ব্যাপারে আমি কোনো বিচার করতে পারবো না। মানে মানে তুমি না নিলে তাহলে কে নেবে? এই বলছি বিজয়া ম্যাডাম নেবেন। না মানে স্যার বলছি যে উনি তো চেয়ারপারসন, তাই না? হ্যাঁ, ডিসিশন তো চেয়ারপারসনেরই নেওয়ার কথা। সেই হিসেবে তো ম্যাডামই জানাবেন যে প্রথম স্থানাধিকারীর নাম। আমি মানে আমি ঠিক কি বলি বলো তো? তবে আমি যতটুকু দেখলাম যে ওই আমাদের চাঁদি তো নিজের পায়ে সবার আগে গন্ডি পেরোলো। আমাদের দুর্জয় অবশ্য ভালো দৌড়েছে, কিন্তু বলুন ম্যাম, বলুন, নির্ভয় বলুন। আজ আপনি থামবেন না। আপনার এই সিদ্ধান্তের ওপর কারোর ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে ম্যাম, তাই আজ আপনি নির্ভয় বলুন। আমি কি বলি বলো তো সোহাগ? এখানে যারা যারা ছিলেন তারা তো সবাই সবটাই দেখেছেন। সোহাগ, তুমি তো পাকা গিন্নির মতো তোমার স্বামীকে কাঁধে নিয়ে দৌড়লে মা। এ তো কম বড় কথা নয় মা। স্ত্রী হলো স্বামীর অর্ধাঙ্গিনী। স্বামীর সুখে দুঃখে স্ত্রীর উচিত সবসময় স্বামীর পাশে দাঁড়ানো। তুমি তো সেই কাজটাই করেছো মা, সেই কাজটাই করেছো। একজন সতী সাধ্বী স্ত্রীর যে কতখানি শক্তি, কতখানি ক্ষমতা আজ সকলের সামনে তুমি সেটা দেখিয়ে দিলে মা। তোমার স্বামী যখন পারছিল না, তখন তখন স্বামীকে কিভাবে তুমি কাঁধে তুলে নিলে, স্বামীকে কাঁধে নিয়ে কিভাবে দৌড়াচ্ছিলে আমি আমি তো দেখলাম মা নিজের চোখে সেটা। তখন তো ওখানে কত তরতাজা সব ছেলেরা ছিল, তারাও কিন্তু কেউ তোমার সাথে পারছিল না মা। তুমি তাদেরকেও হারিয়ে দিয়েছো, আমি দেখলাম তো। স্বামী যদি ওইভাবে মাথা ঘুরিয়ে পড়ে না যেত, তোমার স্বামী হয়তো একাই ওই দৌড়ে জিততে পারতো। কিন্তু সোহাগ, একজন মেয়ে হিসেবে, একজন স্ত্রী হিসেবে তোমার এই প্রচেষ্টার দাম কিন্তু দিতেই হবে মা। আর আমাদের আমাদের চাঁদের কথা আর কি বলবো? আমাদের চাঁদ যখন প্রথমে দৌড়চ্ছিল তখনও তো দৌড়ে চাঁদ সবার আগেই ছিল। আর শেষ বেলাতেও তো ওই নিজের পায়ে দৌড়ে সবার আগে গিয়ে নিয়ম রক্ষা করলো। আমি দেখলাম তো। তাই মা, একজন মেয়ে হিসেবে যে চেষ্টা তুমি দেখালে, তোমার এই প্রচেষ্টাকে দাম দিতে আমি আমি আজ সকলের সামনে চাঁদকে জয়ী ঘোষণা করছি। চাঁদ, অনেক হয়েছে, সবাক মিটেছে তো? হ্যাঁ, মেয়াদের নিজের নাম দিয়ে টাকা যেতে সব মিটেছে। এবার তোর কপালে বকুনি নাচছে। কেন করেছিস এ কাজ? কেন করলি? আমি বারণ করলাম, তোর মা বারণ করলো, তাও কেন কথা শুনলি না? জীবনে ঝুঁকি নিয়ে এইভাবে। বাবা, আমার কথা শোন প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আমি শুধু এই মুহূর্তটার জন্য
তোমার সাপোর্ট চাইছিলাম, তাই এখন এত কিছু না ভেবে, এত কিছু না বলে এই মুহূর্তটাকে উপভোগ করো প্লিজ বাবু। হ্যাঁ ঠিকই তো, এই যে অনেক বকুনি হয়ে গেছে, এবার একটু ছেলেটাকে আদর করো। সবকিছু বিচার করার পর এবছর চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো চন্দ্রশেখর ব্যানার্জিকে। আপনাদের সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। যা 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 যা। হরিপুর ম্যারাথন 2023-এর চ্যাম্পিয়ন চন্দ্রশেখর ব্যানার্জির হাতে ট্রফি তুলে দেবেন আমাদের মাননীয় এমএলএ দুর্যোধন মণ্ডল। আমি মঞ্চে চন্দ্রশেখর ব্যানার্জিকে আসার জন্য অনুরোধ করব। আজ আমি খুব খুশি যে আমাদের হরিপুরের বাসিন্দা চাঁদ, আমার ছেলের মতো, সে আজ বিজয়ী হয়েছে। আর এই অনুষ্ঠান এত সাফল্য পেয়েছে আপনাদের জন্য। আশা করব সামনের বছরও আপনারা আমাদের পাশে থাকবেন এবং প্রতি বছর যেন আমরা এইভাবেই এই অনুষ্ঠানটাকে এতটা সাকসেসফুল করতে পারি। ধন্যবাদ, আজ আসি। এখানেই শেষ নয়, আরো পুরস্কার আছে। আজকের এই ম্যারাথনের অন্যতম স্পন্সর কটন মিলের মালিক মাননীয় অর্চিষ্মান সিনহা চন্দ্রশেখর ব্যানার্জির হাতে 5 লক্ষ টাকা এবং একটি নতুন বাইক তুলে দেবেন। জোরে হাততালি হয়ে যাবে। 5 লক্ষ টাকার চেক এবং বাইকের চাবি তুলে দেওয়া হচ্ছে চন্দ্রশেখর ব্যানার্জির হাতে। আর এর সাথে সাথেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানেই শেষ হলো। তার সাথে সাথে ম্যারাথনের অনুষ্ঠান এখানেই শেষ হলো। উপস্থিত সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে উৎসাহিত করার জন্য। একটা বাইকের জন্য আমাদের কত ঝগড়া হয়েছিল চাঁদ। বাইক বিক্রি করার জন্য আমি তোকে সেদিন কি কি না শুনিয়েছি। আর আজ দেখ, আমি জানতাম চাঁদ তুই পারবি, তুই নিজের যোগ্যতায় সব ফিরে পাবি একদিন, আমি জানতাম। এই যে হয়েছে তো, ছেলের কাপ জেতা দেখা হয়ে গেছে তো। এবার চলো বাড়ি চলো, অনেকক্ষণ খাওয়া দাওয়া করনি। খাওয়া দাওয়ার পর ওষুধ আছে তোমার কত, চলো। আরে দাঁড়াও দাঁড়াও, একবারে চাঁদকে সঙ্গে নিয়ে বাড়ি যাবো। ও না না, তার কি দরকার, তার জন্য এত লোক আছে। সব থেকে বড় কথা সোহাগ আছে তো, সোহাগ নিয়ে আসবে। এই তুমি আর দেরি করো না তো, আর দেরি করলে চলবে না। এসো এসো, নিয়ে আসি। হ্যাঁ এসো এসো, তাড়াতাড়ি এসো। আমি গর্বিত চাঁদ, তোকে নিয়ে আমি গর্বিত, খুব গর্বিত। আচ্ছা নামা নামা